এক গ্রামে দুই ভাই বাস করত, রামু আর রাজু। রামু খুব ভালো ইমানদার মানুষ। ও জঙ্গল থেকে লকড়ি কেটে নিয়ে এসে তার ভাই রাজুর কাছে বিক্রি করত। কিন্তু রাজু অনেক লোভী। ও তার ভাই রামুকে ঠগিয়ে সে অনেক ধনী হয়ে যায়। কি ভাই রামু, শুধু কাঁচা কাঁচা লকড়ি নিয়ে আসছো কেন? এইগুলো তো বাজারে কেউ নেই না। আমি শুধু শুধু এগুলো কষ্ট করে বাজারে নিয়ে যাই আর সেই বাজারের মধ্যে ফেলে দিয়ে আসি। এই লকড়ির আমাকে একটিও টাকা দেই না, তাই তুমিও এই লকড়ির কোনো টাকা পাবে না। যাও, তুমি জঙ্গলে যাও আর ভালো ভালো শুকা শুকা কাঠ কেটে নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও। ওগো, এইভাবে আর কতদিন চলবে? তুমি কিছু করছো না কেন? যাও, তুমি জঙ্গলে যাও আর ভালো ভালো শুকা শুকা কাঠ কেটে নিয়ে এসো, তবেই তো তুমি পয়সা পাবে। নইলে তো এইভাবে আমরা না খেয়ে খেয়ে মারা যাবো। যাও, তাড়াতাড়ি যাও। এরপর রামু ভালো ভালো লকড়ি কাটার জন্যে জঙ্গলে যেতে শুরু করে। আর জঙ্গলে এসে হঠাৎ সে একটি আলো দেখতে পায়। আরে, কি ব্যাপার? এই জঙ্গলের মধ্যে আলো? এ আলো কোথা থেকে আসছে? গিয়ে দেখি তো। আর রামু সেখানে এসে দেখে নাগ আর বিজির মধ্যে লড়াই হচ্ছে। এই দেখে রামু তাড়াতাড়ি করে বিজিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। অনেক অনেক ধন্যবাদ ভাই, তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিনও ভুলবো না। ভাগ্যিস তুমি সময় মতো এসেছো, নইলে ও আমাকে মেরেই ফেলতো। বলো ভাই, এর বিনিময়ে তুমি কি চাও? আমার একটা ভালো বন্ধু আছে, তুমি যা বলবে ও বন্ধু আমার তাই দেবে। বলো বলো, তুমি কি চাও? আমি একজন গরিব মানুষ। গত 2 দিন ধরে কিছু খেতে পাইনি। 2 দিন ধরে না খেয়ে রয়েছি। এখন আমি কি করব? আমার সংসার কি করে চালাবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এর একটু উপায় বলে দিচ্ছি। তুমি এক কাজ করো, এই জঙ্গলে আর একটু গভীরে চলে যাও, আর কিছু দূর গিয়েই তুমি দেখবে একটা জাদুই গাছ আছে। তুমি সেই জাদুই গায়ের কাছে গিয়ে তুমি তোমার সমস্ত মনের কথা খুলে বলো, তাহলেই ও তোমাকে কিছু দিয়ে সাহায্য করবে। যাও, তুমি তার কাছে যাও। এরপর রামু জঙ্গলের আরো গভীরে যেতে শুরু করে। আর কিছু দূর এসেই সে সেই জাদুই গাইটিকে দেখতে পায়। এই, কে রে তুই? তুই এই জঙ্গলের মধ্যে কি করছিস? এরপর রামু জাদুই গাইকে সমস্ত কথা খুলে বলে। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে কিছু সোনা দিয়ে সাহায্য করছি, কেমন? এই বলে গাই তাকে সোনা দেয়। আর রামু সমস্ত সোনা নিয়ে অনেক খুশি হয়ে গাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু সোনা বিক্রি করে রামু অনেক ধনী হয়ে যায়। আর এদিকে তার ভাই রাজু। আরে, কি ব্যাপার? আজকাল রামু দেখছি কাঠও কাটছে না আর কাঠও আমার কাছে নিয়ে আসছে না। কি ব্যাপার? তার কোনো বিপদ হলো নাকি? যাই, গিয়ে দেখি তো। কি ভাই রামু, আজকাল লকড়ি নিয়ে যাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? আর রামু যেহেতু সাদা মনের মানুষ, তাই তার ভাই রাজুকে জাদুই নাগমণি ও জাদুই গাই সম্পর্কে সমস্ত কথা সত্যি সত্যি বলে দেয়। এই শুনে রাজুর অনেক লোভ হয় আর তাড়াতাড়ি করে সেই নাগের কাছে এসে। হে জাদুই নাগ, আমি একটা গরিব মানুষ, ঠিক মতো খেতে পাই না। দয়া করে তুমি আমাকে এর একটি উপায় বলে দাও, যেন 3 বেলা 3 মুঠো খেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই জঙ্গলে আরেকটু গভীরে চলে যাও, আর কিছু দূর গিয়েই তুমি দেখবে একটা জাদুই গাছ আছে। তুমি সেই জাদুই গাছের কাছে গিয়ে তুমি তোমার সমস্ত মনের কথা খুলে বলো, তাহলেই ও তোমাকে কিছু দিয়ে সাহায্য করবে। যাও, তুমি তার কাছে যাও। হে জাদুই গাই,
দয়া করে তুমি আমাকে সাহায্য করো, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি অনেক গরিব মানুষ, দয়া করে তুমি আমাকে অনেকগুলো সোনা দাও। এরপর গাই তাকে সোনা দেই। আর রাজু সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে রামু সেই সোনা বিক্রি করে যে টাকা পয়সা পেয়েছিল তা দিয়ে সে অনেকগুলো জমিতে চাষাবাদ করেছিল, কিন্তু তার কপাল খারাপ, একটিও ফসল হয়নি, তাই তার অনেক লস হয়। এই দেখে রামু অনেক দুঃখী হয়ে জাদুই গায়ের কাছে যেতে শুরু করে। কি ভাই রামু, কোথায় যাচ্ছ? আজকে তোমাকে অনেক উদাস উদাস মনে হচ্ছে, কি হয়েছে তোমার? আমি জাদুই গায়ের কাছে যাচ্ছি। এবার আমার ফসলে অনেক লস হয়েছে, তাই আমি তার কাছে গিয়ে বলি ও যদি আমাকে কিছু দিয়ে সাহায্য করে তাহলে আমার একটু হেল্প হয়। আচ্ছা যাও, তোমাকে ও জাদুই গাই অবশ্যই সাহায্য করবে। আর রামু জাদুই গায়ের কাছে এসে সমস্ত কথা খুলে বলে। হে জাদুই গাই, তুমি এর আগে আমাকে যে সোনাগুলো দিয়েছিলে সেই সোনা বিক্রি করে আমি অনেক টাকা পেয়েছিলাম, আর সেই টাকা দিয়ে আমি অনেক জায়গা জমি কিনে ফসল চাষ করেছিলাম, কিন্তু আমার কপাল খারাপ, একটিও ফসল হয়নি। দয়া করে তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে নইলে সোনা দানা দিয়ে সাহায্য করো, নইলে আমাকে পথে বসতে হবে। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। এই শুনে জাদুই গাই তাকে অনেকগুলো সোনা দেয়। আর সমস্ত সোনা নিয়ে রামু সেখান থেকে যেতে শুরু করে। আর তার এতগুলো সোনা নিয়ে যাওয়া রাজু দেখে নেই। আরে এ কি, এ তো সোনা! রামু তো দেখছি অনেক লোভী, ও আবার জাদুই গায়ের কাছে গিয়েছিল। হুম, না না, আমাকেও যাওয়া উচিত, নইলে ও এবার আমার চাইতেও ধনী হয়ে যাবে। আমি এক কাজ করি, আমি আবারও যাই। এবার আমি জাদুই গায়ের কাছে আগে যাব, আর ওর কাছ থেকে অনেক সোনা নিয়ে আসবো। এরপর আমি জাদুই নাগের কাছে যাব, আর তার জাদুই নাগমণি আমি জোর করে ছিনিয়ে নিয়ে আসবো। তাহলে আমি ওর চাইতে অনেক ধনী হয়ে যাব। আর একবার আমার হাতে জাদুই মণি চলে আসলে আমি এই পুরো পৃথিবীতে রাজ করব, রাজ। এই বলে রাজু সরাসরি জাদুই গায়ের কাছে এসে যায়। হে জাদুই গাই, আমার অনেক বড় বিপদ, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। কেন, কি হয়েছে? কি হয়েছে তোমার? কিসের বড় বিপদ? বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার ছেলেটা অসুস্থ, ডক্টর বলেছে তার অপারেশন করাতে হবে, আর তার অপারেশন করার জন্য 7 লক্ষ টাকা খরচ হবে। আমি এখন হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পাবো? দয়া করে তুমি আমাকে কিছু সোনা দাও, যেন আমার ছেলের অপারেশন করাতে পারি। তার এই কথা শুনে জাদুই গায়ের অনেক মায়া হলো, আর তাকে বেশি বেশি সোনা দিল। যাও, তুমি এই সমস্ত সোনাই নিয়ে যাও, আর তোমার ছেলের ভালোভাবে চিকিৎসা করাও। যাও, তাড়াতাড়ি যাও। এরপর রাজু সমস্ত সোনা নিয়ে সেই জাদুই নাগের কাছে এসে যায়। এই জাদুই নাগ, শোন, এই দেখ, ও জাদুই গাই আমাকে অনেকগুলো সোনা দিয়েছে। তুই আজ পর্যন্ত আমাকে কিছুই দিলি না। তুই এই কাজ কর, তোর ওই জাদুই নাগমণিটা আমাকে দিয়ে দে। দে, তাড়াতাড়ি দে, নইলে তোকে প্রাণে মেরে ফেলবো। তাড়াতাড়ি দে, এক্ষুনি দে আমাকে। কি, তোর এত বড় সাহস? তুই আমার কাছে এসে আমাকেই হুমকি দিস? তুই তোর প্রাণ বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। ও, তাহলে তুই মানবি না? তাহলে তো এবার আমাকে জোর করে নিতে হবে। এই বলে রাজু জোর করে জাদুই মণি নেওয়ার জন্য এগোতে থাকে।
আর তখনই নাগ তাকে দংশন করে দেই। আহ আহ বাঁচাও, বাঁচাও, আমি তো চলে যাচ্ছি, বাঁচাও, কেউ বাঁচাও। এইভাবে রাজু ছটফট করতে করতে সেখানেই মারা যায়। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ করা কখনোই উচিত না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।